চাঞ্চল্যকর তথ্য। আরজি করের সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক চাল দিচ্ছেন, যাতে সিবিআই কোনোভাবেই এই সন্দীপ ঘোষের মুখ খুলতে না পারে এবং সন্দীপ ঘোষকে নিয়ে যাতে ধোঁয়াশার মধ্যে থাকে সেই চেষ্টাই কিন্তু করছেন এই সরকার। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাথে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কীভাবে রয়েছে একবার শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে জেনারেল ফিজিশিয়ান রয়েছে, যে ডক্টর রয়েছে, সেই ডক্টরের সাথে এই সন্দীপ ঘোষের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বলবো না, এর থেকেও হয়তো বেশি কিছু সম্পর্ক রয়েছে। কোনো বড় মাপের লেনদেনের সম্পর্ক থাকলেও থাকতে পারে এবং তার জন্যই কিন্তু এই সন্দীপ ঘোষকে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে এই সরকার। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিট গঠন করছে বলে অভিযোগ উঠল। সন্দীপকে এখন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সিবিআই। সেই পরিস্থিতিতে মমতার পদত্যাগ দাবি তুলেছে বিজেপি। সন্দীপ ঘোষকে বাঁচাতে সিট গঠন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই অভিযোগ করলেন বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। 2021 সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মে যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সিট গঠনের ঘোষণা করা হতেই মালব্য দাবি করেন যে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে বাঁচাতেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই যাতে সন্দীপকে ধরতে না পারে সেই জন্য তাকে আগেই গ্রেপ্তার করে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ। চেষ্টা করা হবে সন্দীপকে বাঁচানোর সেই পরিস্থিতিতে তরুণী চিকিৎসকের মা বাবাকে ন্যায় বিচার দিতে মমতার পদত্যাগ করা উচিত বলে দাবি তুলেছেন মালব্য। সোমবার রাতে মালব্য বলেন, এটা আর কিছুই নয়, সন্দীপ ঘোষকে বাঁচাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চাল। সঠিক সময়ে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করবে পশ্চিমবঙ্গ সরকার, যাতে তাকে গ্রেপ্তার করতে না পারে সিবিআই। যদি না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তাহলে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বাধীন ও ন্যায্য তদন্ত করা সম্ভব হবে না। ওনার এখনই পদত্যাগ করা উচিত। এমনিতেই যেদিন সন্দীপকে তুলে নিয়ে যাওয়া হয় সিবিআই, সেদিন তারিখেই নবান্নের তরফে সিট গঠনের নির্দেশিকা জারি করা হয়েছে। গত 16ই আগস্ট সন্দীপকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই, তারপর 17ই আগস্ট, 18ই আগস্ট এবং 19শে আগস্টে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সকালে সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন, বেরিয়েছেন রাতে। একাধিক মহলের তরফে তাকে গ্রেপ্তারি দাবি তোলা হলেও আপাতত সিবিআই সেই পথে হাঁটেনি। প্রত্যেকটা ব্রেকিং নিউজ জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই বাজিয়ে রাখুন। ধন্যবাদ।